দিব্যেন্দু বিশ্বাসের ওপর জীবন কাহিনী তুলে ধরা হলো। 11ই জুলাই 2024 কলকাতার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বর্ষা এন্টারটেনমেন্ট ও আশা ফিল্মসের যৌথ উদ্যোগে দিব্যেন্দু বিশ্বাসের জীবন কাহিনীর উপর দীপু নামক একটি তথ্যচিত্র করেন শ্রীপ্রীতম। এই সিনেমাটির মিউজিক এবং গল্প ডাইরেকশন করেন শ্রীপ্রীতম। অভিনয় করেছেন দিব্যেন্দু বিশ্বাস, বর্ষা সেনগুপ্ত, মনসী, সুমিত গাঙ্গুলি, এছাড়াও আরও অনেক কলা কৌশলীরা অভিনয় করেছেন। তিনটে ক্লাবের হয়ে 200 বেশি গোল আছে। শুরু ছোট বয়সে অনেকেই করে, কিন্তু অনেকেই হারিয়ে যায়। নিজেকে ধরে রাখা, নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া, কতটা অধ্যবসায়, কতটা লড়াই, কতটা জেদ থাকলে সেটা হয়। তার অন্যতম উদাহরণ দিব্যেন্দু বিশ্বাস। এবং আমি বলবো, এই সিনেমাটা যদি আপনারা দেখেন এবং যখন রিলিজ করবে, যেই দেখবে, যে কোনো ফুটবলার হোক বা জীবনের যে কোনো ক্ষেত্রে যারা আমরা সবাই লড়াই করছি, প্রত্যেকের কাছে সিনেমাটা অবশ্যই শিক্ষণীয়। আর পরিচালক শ্রীপ্রীতম, ও খুব ভালো মিউজিক ডিরেক্টর, এবার ডেবিউ হচ্ছে পরিচালক হিসাবে। তো ওকে আমি বলবো, ও যে সাবজেক্টটা বেছেছে, আমরা বলি না ওই যে দীপেন্দুও গোল আছে, ডার্বিতে প্রথম ডার্বি খেলতে নেমে, মনময় ম্যাচ খেলতে নেমেই গোল করে নায়ক হয়ে যা, সেই রকম সাবজেক্ট কিন্তু ও বেছেছে। প্রথমে দীপেন্দু বিশ্বাসের মধ্যে একটা সাবজেক্ট বেছে নিয়েছে। বলতে অনেক ছবি দেখেছি, খেলা নিয়ে যা কিছু নিয়ে। তো আমি জানি না কেন, যে সময় ধোনি সিনেমাটা বেরিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে, তখন থেকে আমার একটা মাথার মধ্যে চলছিল যে ইন্ডিয়ান ক্যাপ্টেনের উপর ছবি হয়েছিল যেরকম। তো আমাদের বাংলার যে ফুটবল, বাংলার ফুটবল কোনো ব্যক্তিত্বের উপর, যে বাংলার ফুটবলের একজন মানে কি বলবো, লিভিং লিজেন্ড, যার এত অবদান বাংলার ফুটবলের জন্য, ভারতীয় ফুটবলের জন্য বিশেষ করে, তা কেন তার জীবন নিয়ে কোনো ছবি হবে না? তার জীবনে অনেক অজানা গল্প তো থাকতে পারে, যেগুলো মানুষ জানেই না, এমন কিছু গল্প যেগুলো হয়তো দেবুদার অনেক কিছু না বলা গল্প। তো সেরকম করে মানুষটাকে আমি অনেক শ্রদ্ধা করি, মানে মাঠ থেকে খেলা দেখেছি, আমার স্কুল লাইফ থেকে। তো সেই জায়গা থেকে আমি দীপুদাকে যোগাযোগ করেছিলাম, দীপুদা তোমার উপর আমি একটা ছবি করতে চাই, যদি তুমি সহায়তা করো, একটু আমাকে পারমিশন দাও। তো এটা 2022-এর মিডলের দিকের গল্প, তাও হয়তো বর্ষে আমি গেছিলাম। তখন থেকে পেছনে পড়েছে। এমনি কিন্তু খুব ভালো, হাসি খুশি, সারাক্ষণ দেখা টাকা করে সব, কিন্তু কি এত ব্যস্ত, সারাদিন ধরে দেখি নিজেও। দীপুদার বাড়িতে সত্যি আমি গ্রাম থেকে উঠে এসেছি, কাঁচাপাড়ায় থাকতাম, এবং বাবা হাত ধরে বলে গেছিলো দীপু যেটা বললো সেটাই ফাইনাল, এবং সেটা দীপু মানে ক্যারি করে গেছি। এবং দীপুদার অ্যাডভাইস আমি এত বছর ময়দানে খেলে গেছি, প্রত্যেকটা পরামর্শ মানে দাদা অ্যাজ এ সিনিয়র হিসেবে মেনে গেছি। আর যেটা টপিকটার উপরে প্রীতম ফিল্মটা বানাতে যাচ্ছে, খুবই ভালো। যে আমরা বাঙালি স্ট্রাইকার বলতে শিশিরদা, তারপর দীপুদার বায়োপিকটা করছে। আমি আশা করবো যে এই বায়োপিকটা সাফল্য কামনা করি। ধন্যবাদ। মাঠে সুন্দর খেলে যেমন সুন্দর থ্রু দিত, আর একজন গোল করতো, ওনার বরাদ্দটা তো আমাকে দিয়ে দিল। ঠিক আছে, আমার গোলটা আমি করি ছোট্ট করে 8 বছর আগে, না যে তোকে বোঝাই রে কোন মনে, তুইও সঠিক আমিও সঠিক, তফাৎ দৃষ্টিকোণ, আমাদের দৃষ্টিকোণের মধ্যে কোনো তফাৎ নেই। হ্যাঁ, দ্যাটস ওয়াই ইউ আর সো ক্লোজ। ঠিক আছে। আর যেটা আমি দীপুদের জন্য আমি বলবো, খুব গর্ববোধ করবেন বাঙালি হিসেবে, প্রত্যেকে আমার মনে হয় একজন লিভিং লিজেন্ডের একটা হচ্ছে। এবং পৃথিবী যতদিন আছে, ইতিহাস যতদিন আছে, পৃথিবী যতদিন না ধ্বংস হচ্ছে, উনি একটা ইতিহাস হয়ে থাকবেন। হ্যাঁ, একটা বড় হাত থেকে প্লিজ। বাঙালিদের নিয়ে হয় না, কেউ ভাবে না। এই 4 জন সন অফ সয়েল মানে বাংলার ছেলে খেলতে হবে কলকাতা লিগে। সেই 4 জন যেহেতু খেলছে, আপনি প্রায় 4টে-5টা করে এবার কলকাতা লিগের ম্যাচ হয়ে গেছে। এখানে প্রচুর বাঙালি ছেলেরা গোল করেছে। দেখবেন আপনার যে হাই স্কোরার লিস্ট দেখবেন, ইশরাফিল দেওয়ান থেকে শুরু করে ইস্ট বেঙ্গলে যারা 3টের বেশি গোল করেছে প্রতিটা টিম। এবং আশা করবো এই রুলসটা আইএফএ আগামী দিনে আরও বাড়াবে। 4টের জায়গায় হয়তো 5 জন 6 জন বাঙালি ছেলেরা খেলবে টিমে, তাহলে আগামী দিনে অনেক বাঙালি ছেলেরা উঠে আসবে। প্রথম তো বর্ষা এন্টারটেনমেন্ট, আশা ফিল্ম থেকে শুরু করে আমাদের সকলকে ধন্যবাদ জানাবো। প্রীতম, বর্ষা, আমাদের যিনি ডাক্তারবাবু, আমার ছোট ভাই সংগ্রাম, আমাদের হিরো যে ফিল্মের অভিনয় করবে মনীষ, এবং আমাদের ম্যাডাম আছেন, সকলকে শুভেচ্ছা জানাই। এটা চ্যালেঞ্জ কেন আপনারা জানেন, মহামেডান স্পোর্টিং আইএসএল খেলবে এবছর।
এবং গত 3 বছর আমি টিমের ম্যানেজার, সাথে ফুটবল সচিব। আমার পক্ষে অনেক কঠিন হবে, কেন প্রথম বছর মোহামেডান স্পোর্টিং ক্লাব যেহেতু কলকাতায় লিগ এতদিন খেলেছে, এবার আইএসএল খেলবে, একটা নতুন। কলকাতা থেকে রূপাই ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।